এখন তোমরা কি প্রক্সি সার্ভারটা পার্মানেন্ট ইউজ করতে চাও, মানে যখন ইচ্ছা তখন প্রক্সি সার্ভারে ঢুকতে পারবা? আজকের এই ভিডিওতে এটা তো থাকছেই, তাছাড়া আপনারা আমাকে অনেকেই বলছেন যে প্রক্সি সার্ভারের নেটওয়ার্কটা অনেক স্লো। তো এই ভিডিওতে আমি এই দুটা জিনিসেরই সমাধান বলবো। তো আসেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্রক্সি সার্ভারটা পার্মানেন্ট ভাবে ইউজ করতে পারবেন। তো দেখেন, এই যে আমি প্রক্সি সার্ভারে আইডি খুলছি না, এটার মেয়াদ কিন্তু 2 ঘন্টা। তো চলেন 2 ঘন্টা পর আবার কিভাবে প্রক্সি সার্ভারে ঢুকতে হয় আগে সেটা দেখান যাক। এই যে দেখেন, আমি যখন 2 ঘন্টা পর প্রক্সি সার্ভারে ঢুকতে গেছি তখন এরকম লেখা উঠছে অ্যাকাউন্ট আইডি এক্সপায়ার্ড। আপনাদেরও যদি এরকম লেখা ওঠে তাহলে করবেন কি, সরাসরি এই গেম থেকে ব্যাক করে আপনারা ঢুকবেন আস্তুতে প্রক্সি অ্যাপে। প্রক্সি অ্যাপে ঢোকার পর প্রথমে করবেন কি, অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে নেবেন। তারপর করবেন কি, আনলক সার্ভারে ক্লিক করবেন। তারপর এখানে এসে একই প্রসেস আপনারা করবেন কি, আপনাদের গেমের ইউআইডিটা এখানে বসাই দিয়ে আনলক সার্ভারে ক্লিক করবেন। তারপর যদি কোনো অ্যাড আসে, অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে যে নেক্সট স্টেজ লেখা উঠছে না, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর যদি অ্যাড আসে, সেই অ্যাডটা কেটে দিয়ে আবার করবেন কি, নেক্সট স্টেজে ক্লিক করবেন। এরকম করবেন কি 100% করে নেবেন। এখন আপনারা তো প্রায় সবাই টিউটোরিয়াল ভিডিওটা দেখছেন, তাই আশা করি এখানে আর কিছু বলার দরকার নাই। যারা টিউটোরিয়াল ভিডিওটা দেখো নাই তারা আমার টিকটক আইডির ভিতরে যাও, ওখানে দেখো টিউটোরিয়াল ভিডিওটা ছাড়া আছে। এইবার এখান থেকে 100% করার পর আপনার সার্ভারটা যখন আনলক হয়ে যাবে তখন করবেন কি, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে এখান থেকে অ্যাক্টিভ আস্তুতে বেটা সার্ভারে ক্লিক করে সার্ভারটা অ্যাক্টিভেট করে নেবেন। যদি ওখানে চাপ দেওয়ার পরেও সার্ভারটা অ্যাক্টিভেট না হয় তাহলে করবেন কি, অ্যাপ থেকে বের হয়ে আবার অ্যাপে ঢুকবেন। এরপরে দেখবেন কি আপনার সার্ভারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এইবার করবেন কি, এখান থেকে ব্যাক করে সরাসরি যাবেন গেমে। গেমে ঢোকার পর যদি আপনার এখানে লগইন সমস্যা দেয় তাহলে করবেন কি 2-3 মিনিট ট্রাই করবেন। তারপর দেখবেন কি 502 ব্যাড হয়ে যখন লেখা উঠবে না, তখনই বুঝবেন যে আপনাকে গেমে ঢুকাবে। এরপর করবেন কি, আর কিছুক্ষণ ট্রাই করবেন, তারপর আপনাকে প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকাই নিবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার আপনাদের বলা যাক আপনারা কিভাবে নেটওয়ার্কটা ঠিক করবেন। আর একটা কথা বলে নি, আপনারা কিন্তু নেটওয়ার্ক ঠিক করার জন্য ভিপিএন লাগিয়ে গেমে ঢুকবেন না। কারণ এই প্রক্সি সার্ভারে যারা ডেভেলপার আছে না, তারা সাফ বলে দিয়েছে আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করে এই প্রক্সি সার্ভারের ভিতরে ঢোকেন তাহলে আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে। প্রক্সি সার্ভারের নেটওয়ার্কটা ঠিক করার জন্য আপনি করবেন কি, আপনার নেট